সময় পাল্টাচ্ছে আমাদের সমাজও, কিন্তু পাল্টাচ্ছে না আমাদের সমাজের বেশ কিছু মানুষের মানসিকতা। কারণ তাদেরকে ঘিরে রেখেছে কুসংস্কারের ঘন কালো মেঘ। সেই মেঘ কাটাতেই হইচইয়ের পর্দায় রিলিজ করতে চলেছে ডাইনি। কিন্তু কে এই ডাইনি? আজ আমি কথিকা চলে এসেছি ডাইনির প্রেস কনফারেন্সে। চলুন কথা বলে নিই সিরিজের কলাকুশলীদের সঙ্গে। যখন এই প্রজেক্টটা আমার কাছে আসে তখন আমি বলছি এখন এগুলো মনে হয় না হয়, কিন্তু প্রপার যখন ডেটা দেখলাম না, ডেটা অ্যানালিসিস অ্যান্ড এভরিথিং, মানে স্পেশাল বিবিসি স্টাডি থেকে, ডিসকভারির ডকুমেন্টারি থেকে, মানে দিস ইজ সো স্ক্যারি যে এগুলো জিনিস এখনও আমাদের সোসাইটিতে প্রিভেল করে আর আমরা এগুলোকে মেনে নিই সত্যি এই নামগুলোকে দিয়ে। আর এগুলো তুমি দেখবে এগুলো সবসময় নারীদের ওপরেই হয়। কোনদিন একটা, মানে আমি বলছি না এগুলো অন্যদের ওপরে হওয়া উচিত, বাট এটাই বলবো যে সারা জীবন ধরে মেয়েদের ওপরেই সব কিছু চাপিয়ে দেওয়া হয়, বিকজ দে আর ইজি বেটস, ইউ নো হোয়াট আই মিন। আর এই ক্ষেত্রেও আমরা আমাদের ডাইনিটা না মানে একটু সিম্বলিকও রয়েছে, যে যেগুলো আমাদের সমাজে রয়েছে, যেই ডাইনিগুলো, মানে মেয়েরা রাত্রিবেলা বেরোতে পারবে না, কিন্তু সেই প্রশ্নটা রাত্রিবেলা বেরোতে পারবে না এই জন্য বলছি না, আমি বলছি মেয়েরা রাত্রিবেলা বেরোতে পারবে না, তখন মাদের বাবাদের মাথায় থাকে ঠিক সময় ফিরবে, তো কিরে কোথায় আছিস, তোর ওলার নাম্বার পাঠা, তোর উবেরের এটা পাঠা, এটা তো একটা ছেলেকে জিজ্ঞেস করা হয় না। একজন বাসে উঠলে ব্যাগটাকে সামনে নিয়ে দাঁড়াতে হয় একজন মহিলাকে, আমরা হাতটাকে, আমিও তো এখানেই বাসে উঠেছি, তো আমি তখন আমাদের সময় অত কিছু ছিল না, কিন্তু এখন না আমি জানি না কেমন যেন মানুষের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লোকে মানুষকে প্রোটেক্ট করার আগে একটা ফোন বার করে তার ভিডিও করছে। সো দিস আর অলসো দ্য ভাইসেস ডাইনি অফ দ্য সোসাইটি। মানে আগে না মানুষের জন্য এগিয়ে যেত, এখনও এগিয়ে যায়, কিন্তু তার আগে ফোনটা এগিয়ে যায়। মানে আমি দেখছি there are some difficult things which are happening which are on social media. That shouldn't be a part of social media না। মানে চাইলে মানুষটাকে বাঁচানো যেত, চাইলে ওই চুরিটা করার থেকে বাঁচানো যেত। সো ওই মানুষের যে বিবেকটা মরে গেছে, সেটাও তো একটা ডাইনি আমাদের সোসাইটির। সো আমি তো হাঁটতে বিশ্বাস করি না, সো দ্যাটস দ্য পার্ট। অ্যান্ড যদি if I'm fighting for the right thing, I'll fight for it. And ekhane to I am fighting for my own sister. So গল্পটাও খুব ইন্টেন্স, ইটস এ থ্রিলার, ইটস এ নীল বাইটিং থ্রিলার। আমার মনে হয় তোমরা যখন দেখতে বসবে শেষ করেই উঠতে হবে এরকম ব্যাপার। সো সবাই দর্শকদের এটাই বলবো যে যখন তোমাদের রং টং খেলা হয়ে যাবে তখন একটু টাইম পেলে দেখো ডাইনি, আশা করি ভালো লাগবে। আর আমাদের সবাইকে জানিও কেমন লাগছে। আমার চরিত্রের নাম লতা, পাতালতা, দুই বোনের গল্প মেইনলি। এবং সেখান থেকে ট্রেলারে যতটা বোঝা যাচ্ছে সেটুকুই আমি বলছি, যে এমন একটা প্রত্যন্ত গ্রামে সেখানে ডাইনি অপবাদে সে স্ট্রাগল করছে এবং সেই অপারেশনটা চলছে। সেখান থেকে তার কী করে সারভাইভ করা, নিজের কতটা চেষ্টা, সেটা একটা বড় জায়গা রয়েছে। এবং তারপরে অবশ্যই এই যে হেল্পটা, তার দিদি ফিরে এসে তাকে হেল্পটা করছে এবং বাঁচানোর চেষ্টা করে চলেছে, সেই পুরো স্ট্রাগলটা রয়েছে। যে কী করে, মানে এখনও তো আমাদের সমাজে এটা হচ্ছে, যেটা নীলাঞ্জনদাও একটু আগে বললো, যে এটা আমাদের মনে হতে পারে কলকাতায় দাঁড়িয়ে যে হয় নাকি, কিন্তু সত্যি হচ্ছে, প্রচুর জায়গায় হচ্ছে। তো সেই পুরো স্ট্রাগলটা দেখানো হয়েছে কাজটাতে। মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথম কাজ, অভিজ্ঞতা কেমন? মিমিদির কাজ দেখেছি ছোটোবেলা থেকে, ঠিক আছে, এবং সেইটা মানে মিমিদি আমাদের মানে বন্ধু বান্ধব সার্কেলের সব মিলিয়ে বলছি, আমরা যখন প্রথম সিনেমা দেখা শুরু করেছি তখন মিমিদির কাজ আমাদের কাছে খুবই এক্সাইটিং ব্যাপার ছিল। তো সেখানে প্রথম দিনে প্রচণ্ড নার্ভাস ছিলাম, এবং আমি এই যে ফ্যান গার্ল মোমেন্টটা আমি তৈরি হতে দিইনি। পরে বলেছি মিমিদিকে যে আমার প্রচণ্ডই পছন্দ তোমার কাজ। মিমিদি প্রচণ্ড হার্ডওয়ার্কিং, এবং আমাদের কখনো সেটে মানে
সেটে কোনো সমস্যা হলে মিমিদির সঙ্গে যতটুকু কমিউনিকেট করা সম্ভব হয়েছে, সেখানে কোনোদিন মানে কোনো ঝামেলা হয়নি কখনো। মানে কীভাবে বলবো এটা আমি বুঝতে পারছি না, ভুল শব্দ হয়তো ব্যবহার করছি, কিন্তু মিমিদি সেটে থাকা সেটা দেখাও একটা অভিজ্ঞতা। কারণ তিনি এত বছরে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা পুরোটা নিয়ে এবং ওরকম একটা সেটে যেখানে এতটা বিজি শিডিউলে কাজ চলছে, সেখানে তার সমস্ত শ্রম সমানভাবে দেওয়া এবং আমাদের পুরো টিমটার সঙ্গে সেম এনার্জিতেই থাকা, সেটা খুব এক্সাইটিং। ডাইনিতে আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটার নাম হচ্ছে ভীম। ওকে জাঙ্গুরু বলা হয়। জাঙ্গুরু মানে হচ্ছে যারা ওই আপনার ধুলোফোড়া ঝাড়ফুঁক এই সমস্ত বলবো না, যাদের আর কি গ্রামের লোকেরা মনে করে যে সুপ্রিম পাওয়ার রয়েছে, যে একদম ডাইরেক্ট ঈশ্বরের সাথে কানেকশন রয়েছে, তো ওরা যা বলে সেইটাকেই সত্য বলে মনে করে নেয়, এই রকম একটা ব্যাপার। তো তার ক্ষমতা প্রচণ্ড পরিমাণে রয়েছে এই রকম একটা জায়গায়, তো যেখানে যে গ্রামের এবং সেই ক্ষমতা পেলেই মানুষ অপব্যবহার করে, এটা আমরা সারা দুনিয়া জুড়ে, আমাদের দেশ জুড়ে দেখতে পাই। তো সেই রকমভাবেই চরিত্রটাকে বলা হয়েছে এবং খুবই পাওয়ারফুল মানে তাকে এমন একটা মানে জোরালো করা হয়েছে। কি হয়েছে, যে কোনো গল্প জোরালো হয় কখন, তার কনফ্লিক্টটা জোরালো হয় কখন, যখন তার মূল অ্যান্টাগনিস্ট চরিত্র অনেক বেশি শক্তিশালী হয় প্রোটাগনিস্টের থেকে, এবং তারপরে তার পতনটা দেখতে মজার লাগে। যেরকম অপোনেন্ট প্রতিপক্ষ খুব ফুটবলে খুব আর কি খতরনাক টিম, ধরো আর্জেন্টিনা, তাকে মোহনবাগান হারিয়ে দিল, এই রকম ব্যাপার। তো সেগুলো দেখতে আমরা ভালোবাসি, তো সেইভাবে। এবং এইটাই হয় সারা, আমি যখন করেছি তো আমি ওই বিশ্বাস থেকে করেছি যে আমার কাছে সমস্ত রকমের ক্ষমতা আছে, এবং ক্ষমতার পতন সবসময় ওই রকমভাবেই হয়, খুব নিরীহ গোছের একটা খুব কি বলবো সরল কোনো জায়গা থেকে ফেলে দিতে পারে। সেটাতেও এরকমভাবে পুরো দেখো, গল্পটা বললে তো অনেকটা বেরিয়ে যাবে, কারণ অনেকগুলো জায়গায় পরত আছে অনেকগুলো, সেইগুলো অতিক্রম করতে করতে দর্শক দেখতে পাবে, তো সেইটা তখন মজা লাগবে। আমার এইটা করতে খুব মানে ভালো লেগেছে, এবং খুব আমার নিজেরই যখন আমি ট্রেলার দেখলাম বা তারপরে লুকগুলো হয়েছে দেখেছি, আমার নিজেরই প্রচণ্ড খুব ভয়ঙ্কর লাগছিল নিজেকে দেখতে। তো এইটা একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা আর কি। 2025-এ দাঁড়িয়েও ডাইনি এই কনসেপ্টটা হঠাৎ করে কেন এলো, সেটা নিয়ে যদি কিছু বলেন। না, কনসেপ্টটা কারণ এই জিনিসটা খুব এখনও ভারতে, পশ্চিমবাংলা এবং ভারতের বিভিন্ন গ্রামে হয় ডাইনি প্রথা, এবং ডাইনি লেবেল করে প্রচুর মহিলাকে মেরে ফেলা হয়। তাই জন্য জিনিসটা এখনও খুব কি বলবো সিগনিফিকেন্ট, হ্যাঁ, তাৎপর্যপূর্ণ আমাদের কালচারে। এবং এটাই চেষ্টা, মানে সার্ভাইভাল স্টোরি, দুই বোনের গল্প, এটার সাথেও একটা যেটা খুব ইম্পর্টেন্ট চেষ্টা করেছি, যেটা হচ্ছে যে এই প্রথাটা এবং এই ডাইনি লেবেল করে যাদের মারা হচ্ছে, এই জিনিসটাকে যাতে একটা আরবান কালচারে নিয়ে আসা যায়, যাতে আমরা কথা বলি এই বিষয়টা নিয়ে, এই মহিলাদের নিয়ে বা এই ভিকটিম যারা এই জিনিসে, তাদের নিয়ে কথা বলি। তাই এই গোটা কাজটা করা। ডাইনি চরিত্রে মিমি, তো হঠাৎ করে মিমি দিকেই কেন নেওয়া? এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কার চরিত্রে কে কি করছে। এটা আমি এখন বলবো না, কারণ 14 তারিখে রিলিজ করবে, আপনারা দেখুন বুঝতে পারবেন। আজকালকার দিনে দাঁড়িয়েও সমাজের অনেক জায়গায় দেখা যায় যে এই ডাইনি বা কুসংস্কার যে ব্যাপারটা এখন অব্দি প্রবলভাবে মানুষের মধ্যে রয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলতে চাই? সেটাই তো বললাম, প্রবলভাবে রয়েছে এবং প্রচুর মহিলা মেয়েরা এটার শিকার হয়। তাই জন্যই কাজটা করা, যে এবং কারণগুলো আবার গ্রামাঞ্চলে হয়, মানে শহরে কম দেখা যায় ডাইনি প্রথার জন্য কাউকে লেবেল করে ভিকটিম হলো। ওই সেটা যাতে নিয়ে আমরা কথা বলি, সেটাই মূল জিনিস, যে বিষয়টা নিয়ে আমরা জানি না, ওয়াকিবহাল না, তো তার জন্য এটা বানানো। দেখলে বুঝতে পারবেন সব রকমের লেয়ার আছে এটার মধ্যে। ডাইনি নিয়ে দর্শকদের জন্য কি বলতে চাই? একটাই জিনিস বলবো, আপনারা দেখবেন, যেরকমভাবে বানিয়েছি মনে হচ্ছে যে আপনারা যদি একবার দেখতে বসেন তাহলে উঠতে পারবেন। আমার হোলির সময়, ছুটির সময় 14 তারিখে রিলিজ করছে, সবার কাছে এটাই আবেদন যে আপনারা বসে একবার দেখতে শুরু করুন, বাকিটা দেখতে পাবেন কি হয়।
আমাদের সমাজের এক অন্ধকার দিককে পর্দায় তুলে ধরতে আগামী 14ই মার্চ হইচইয়ে মুক্তি পেতে চলেছে ডাইনি। আজকে আমি কথিকা চলে এসেছিলাম ডাইনি প্রেস কনফারেন্সে, কথা বলে নিলাম ডাইনির কলাকুশলীদের সঙ্গে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।